মেরাজ থেকে রাসূল যেদিন ফিরলেন, বুখারী শরীফের 1149 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। পরদিন ফজরের নামাজের সময় রাসূলুল্লাহ জায়নামাজ বিছিয়ে দিলেন হযরতে বেলালের জন্য। কার জন্য? বেলালের জন্য। একেবারে কালো মানুষ, ইতিহাসে যে কয়জন কালো বিখ্যাত, এর মধ্যে একজন হযরতে বেলাল। হযরতে বেলালের জন্য জায়নামাজ বিছিয়ে দিলেন, বেলালকে কাছে আইনা বসালেন, আর বলতেছেন, বেলাল বলো, বিয়ারজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, এমন কি আমল করেছো ইসলাম গ্রহণের পূর্বে, ইসলাম গ্রহণের পরে এমন কি আমল করেছো? ফাইন্না সামাতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, গতকালকে যখন মেরাজে গেলাম আমি রাসূল, আমার আগে আগে জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ আমি শুনে এসেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ফাইন্না সামাতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, তোমার পায়ের আওয়াজ, জুতার আওয়াজ জান্নাতে শুনে আসছি, কি আমল করছো একটু বলো। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আমার নাই যেটা আপনার সামনে পেশ করব, তবে ইন্নী লাম আতাতাহহার তুহুরান ফি সাআতিন লাইলিন আও নাহারিন, রাতে এবং দিনে আমি যখন কোনো সময় পবিত্রতা অর্জন করতাম, অপবিত্র যখন হয়ে যাইতাম, যখনই পবিত্রতা অর্জন করতাম সঙ্গে সঙ্গে ওই উযু দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে যাইতাম। একজন কালো মানুষ শুধুমাত্র অন্তরে তাকওয়া থাকার কারণে, নফল নামাজ বেশি বেশি পড়ার কারণে জান্নাতে রাসূলুল্লাহ তার জুতার আওয়াজ শুনে আসছেন। আর আমরা তো ফরজ নামাজ ঠিক মতো পড়ি না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, কোন রকম ফজর যোহর আসর, কোন রকম যোহর আসর মাগরিব এশা যদিও পড়ি, ফজরে তো খবরও নাই। কোন কোন এলাকায় দেখা যায় ফজরের নামার সময় ইমাম আর মুয়াজ্জিন, আর বাকি কোনো মুসল্লির খবর নাই। আছে না নাই? কথা কোন আছে না নাই? যুবকদের মধ্যে এই রোগটা খুব বেশি, রাতে 2টা-3টা পর্যন্ত মোবাইলটা ধর মার 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 মার, আছে না নাই? কথা কোন আছে না নাই? এই আসার সময়, এখানে আসার সময় কোনো কারণে আমি পথটা ভুলে গেছি, এক ব্রিজের উপর দেখি এক যুবক গেমস খেলতেছে, তাকে সালাম দিয়ে কথা জিজ্ঞাসা করতেছি, মানে সে তার সাথে কথা বলতেছি, সে শুনেই না। আছে না নাই? 3টা-4টা পর্যন্ত গেমস খেলা, শীতের দিনে ব্যাডমিন্টন খেলা, ক্যারাম বোর্ড খেলা, ক্রিকেট খেলা, সব তার চলতেছে ঠিকঠাক, কিন্তু নামাজের মধ্যে নাই। ফজরের নামাজের সময় সারা রাত্র কম্বল তার থুতনির নিচে, মুয়াজ্জিন যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাউম, কম্বল তুলে দেয় মাথার নিচে। কথা কয় না? কথা কয় না? যাতে মুয়াজ্জিনের আযানের আওয়াজ কানের মধ্যে না যায়। ফরজ নামাজ ঠিক মতো পড়ি না, দুনিয়া নিয়ে পেরেশান, দুনিয়া নিয়ে পেরেশান, ফরজ নামাজ ঠিক মতো পড়ি না, শুধু দুনিয়াদারি। আজরাইল যখন চলে আসবে সব কিছু পর করে কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?